কেন্দ্র করে, যে একটু আগে এক ভাই এসেছিল হানাফি সুন্নি নামের এরকম একটা নাম ছিল, নামটা এই মতো আমার মনে নাই। তো উনি সালাত নিয়ে প্রশ্ন করেছিলেন। তো আপনারা একটা আয়াত দিয়ে প্রায় দলিল দিয়ে থাকেন যে আল্লাহ কি নবীর উপরে নামাজ পড়েন বা ফেরেশতার উপরে নামাজ পড়েন, বা আল্লাহ কি মানুষের উপরে নামাজ পড়েন। যখন আমরা বলি যে সালাত মানে নামাজ, সালাত মানে নামাজ এটা আসলে অনুবাদ না, জাস্ট বলা হয় ফার্সিতে, এতটুকুই আমরা বলে থাকি বা বলে থাকে মানুষ। কিন্তু সালাতের অনেক অর্থ হয় কোরআনে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনারা বলেন যে যোগাযোগ। তো এটার উপরে আসলে আমি একটা কনফিউজড কোশ্চেন পাইছি, মানে আমি তো মেনে নিব এটা, ঠিক আছে, কিন্তু তার আগে যদি আমার একটা কনফিউজড কোশ্চেন চলে আসে তাহলে তো আমার কিছু করার থাকে না ভাই এখানে। এই জন্য আপনাদের কাছে আসা বা সমাধান চাওয়া। তো আমরা 49 নাম্বার সূরার 15 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে তারপর সন্দেহ পোষণ করেনি। তো আল্লাহ এখানে বলছে মুমিন কেবল তারাই যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে। আবার আরেকটা আয়াতে আছে মুমিনরা কেবল পরস্পর ভাই ভাই। তো আমরা 59 নাম্বার সূরার লাস্ট আয়াতে একদম 24 নাম্বার বা 23 নাম্বার আয়াতে আমরা দেখি যে আল্লাহ নিজেকে মুমিন বলছে। তো ভাই আল্লাহ নিজেকে মুমিন বলছেন, আল্লাহ আবার কিভাবে, মানে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে কিনা? মুমিন কেবল তারাই যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে। তাহলে আল্লাহ কিভাবে মুমিন হলেন? যদি আল্লাহ মানুষের উপরে সালাত পড়েন বলতে আপনারা বুঝেন যে আল্লাহ কি নামাজ পড়েন? তো সালাতের অনেক অর্থ হয়, সালাতের উদ্দেশ্যমূলক অর্থ হয়। যেমন আমরা সালাতের দ্বারা আল্লাহর কাছে রহমত চাই বা আমাদের কল্যাণ চাই। ঠিক আল্লাহ যখন সালাত পড়েন বলা হয় তখন মিনিংটা ঠিক উল্টো হয়ে যায়। ঠিক যেভাবে আল্লাহ মুমিন হলে অর্থটা উল্টা হয়ে যায় যে আল্লাহ নিরাপত্তা দেন, আর আমরা যখন মুমিন হই তখন আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই বা আমরা বিশ্বাসী হই। ঠিক ভাই সালাতের মানেও উল্টে যায়। যখন আল্লাহ সালাত করেন তখন আল্লাহ অনুগ্রহ করেন বা কল্যাণ দেন, ব্যাপারটা এমন। তো আমার কাছে এটা মনে হয়েছিল রেজন ভাই, যদি আমার ভুল থাকে আমি তো এই জন্য আসি যে আমার কনফিউজ দূর করে দিবেন। তো আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ কিভাবে মুমিন হন? হ্যাঁ রেজন ভাই, আমার এখানে কথা শেষ, 3 মিনিট লাগবে। আচ্ছা, কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াত? কোনটা ভাই? যে আল্লাহ মুমিন হয় 60 নাম্বার সূরা কত আয়াত? 59 নাম্বার সূরার 24 বা 23 যে কোনো একটাতে আছে। 23 নাম্বারে, আচ্ছা, 23 নাম্বারে। আমাদের ওই যে লাইট রাসূলের কথা মনে আছে, ইমাম মেহেদী? মনে আছে লাইট ভাই, মনে রাসূলের আছে। কথা মনে আছে? ওই যে হ্যাঁ লাইট হ্যাঁ, মনে রাসূলের আছে। খপ্পরে পড়ছে মনে হয়। আচ্ছা যাই হোক, এটা পাকিস্তানি অনেক পুরনো, গোলাম মোহাম্মদ পারভেজ ওদের অনেক পুরনো থিওরি, প্রায় 70-80 বছর আগের থিওরি, যে আল্লাহ কিভাবে মুমিন হয়। তো আল্লাহ বলছে আমার রঙে তোমরা রঞ্জিত হও। তো আমরা আল্লাহর রঙে রঞ্জিত হইতে রাজি না। 59 নাম্বার সূরার 60 নাম্বার আয়াত নিয়ে উনি কথা বলছেন আল্লাহ কিভাবে মুমিন হয়। তো আল্লাহ যে মুমিন হয় এটা মেনে নিতে কেন এত কষ্ট হয় আমি জানি না, বুক ফেটে যায়। এখানে আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তার দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান। এই নিরাপত্তা দানকারী, এটা এটা আরবিতে আছে মুমিন। তো মুমিনের আল্লাহ কিভাবে মুমিন হয় এই প্রশ্ন যারা হাদিসবিদ তাদের সবার মাথায় খেলে। এই জন্য সব জায়গা মুমিনের অর্থ বিশ্বাসী দিলেও এই সূরা হাশরের 23 নম্বর আয়াতে আইসেই তারা অর্থ চেঞ্জ করে দিছে। এখানে আর মুমিন দিতে পারে না। আল্লাহ কিভাবে মুমিন হয়? আল্লাহ কার উপর ঈমান আনবে? কার উপর বিশ্বাস করবে? যে সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ১৯৩ জায়গায় কোরআনে মুমিন শব্দ আছে। সবখানে হচ্ছে মুমিন, বিশ্বাসী, বিশ্বাসী, বিশ্বাসী। আমি কতগুলা দেখাবো, ১৯৩ আপনারা ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। এখন আধুনিক প্রযুক্তির যুগ, এটা খুবই সহজ। আগে এতটা সহজ ছিল না। আমাদের অনেক কষ্ট হইতো একেকটা ওয়ার্ড মিলাইতে ধরে, ধরে। এনিওয়ে, তো আল্লাহ কিভাবে মুমিন হয়? মানুষ যেভাবে মুমিন হয়। আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি সারা জাহান, আমি অনেক কিছু কিন্তু দেখি না। তারপরেও আমাকে আল্লাহ বিশ্বাস করতে বলছে। যেমন আমি কিন্তু ফেরেশতা দেখি না, আল্লাহ বলছে বিশ্বাস কর। আমি কিন্তু জিন দেখি না, আল্লাহ বলছে বিশ্বাস কর। আমি কিন্তু আখিরাত দেখি নাই, আল্লাহ বলছে বিশ্বাস কর। অনেক কিছু আছে যেটা আমি আসলে দেখি নাই কিন্তু আল্লাহ আমাকে বিশ্বাস করতে বলছে। কিন্তু এভরিথিং, সবকিছু কিন্তু আছে। তো আল্লাহ কিন্তু এগুলো সব বিশ্বাস করে। আসসালামু আলাইকুম। আল্লাহ কিভাবে মুমিন হয়? মানুষ যেভাবে মুমিন হয়। আপনারা কথাটি শুনলেন, রেজন মাহমুদ বলল। তো মানুষ গায়েবের বিষয়গুলো দেখে না, তবুও বিশ্বাস করে। অনেক কিছুই দেখে না, কিন্তু বিশ্বাস করতে হয়। তো রেজন মাহমুদ ফেরেশতা দেখে না, জিন দেখে না, সে আল্লাহকেও দেখে না, তো সে বিশ্বাস করে। তো এখন সে বলল আল্লাহও এগুলো বিশ্বাস করে এবং মানুষের মতো।
কিন্তু আল্লাহ তো সব দেখেন, সব শোনেন, সব জানেন, গায়েব, অতীত, বর্তমান। তাহলে রেজন যেভাবে মুমিন হয়েছে, আল্লাহ কিভাবে মুমিন হলো? আছে। তো আল্লাহ কিন্তু এগুলো সব বিশ্বাস করে। আল্লাহ নিজে সৃষ্টিকর্তা। তিনি এগুলো সব বিশ্বাস করেন, আমাদেরকে তার মতো বিশ্বাসী হইতে বলছেন। আল্লাহ ইন্সপায়ার করছেন। আমরা শুধু একটা জিনিস দেখতেছি কুরআন, না দেখছি আল্লাহ, না দেখছি ফেরেশতা, না দেখছি ঈসা, মুসা, ইব্রাহিম, নূহ, শুআয়ব, আইয়ুব কাউকে আমরা দেখি নাই। কিন্তু আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলছেন। কারণ আল্লাহ নিজেই বিশ্বাসী। বিশ্বাসের মর্যাদা এই যে কত দামি জিনিস। সে আবার বলল, আল্লাহ বিশ্বাস করে মানুষের মতো, বা আল্লাহ নিজেই বিশ্বাসী। অথচ মানুষের ক্ষেত্রে বিশ্বাসের যে সংজ্ঞা বা ডেফিনেশন, তা দিয়ে আল্লাহকে মুমিন বললে নিজেরই মুমিন থাকা হবে না। কারণ আল্লাহ সব দেখেন, সব জানেন। এটা আর আমরা বিশ্বাস করতে পারবো না তখন, যে আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন, যখন আমরা আল্লাহকে নিজের মতো বিশ্বাসী বলবো। বিশ্বাস এর সাধারণ সংজ্ঞায় যদি বলি আমরা, যেখানে আমাদের চোখ থেমে যায়, যুক্তি দিক হারায়, বা জ্ঞান আমাদের আর আমরা জ্ঞান দিয়ে ধরতে পারবো না, বা আমরা যেটা আর জানি না। যেমন আমরা গায়েবের খবর জানি না কি ঘটবে ভবিষ্যতে, কিন্তু আল্লাহ জানেন। কিন্তু আমাদেরকে আল্লাহ বলেছেন সেগুলো বিশ্বাস করতে। কিয়ামত আসবে, এটা আল্লাহ আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন। কিন্তু আল্লাহ তো এটা জানেন, আল্লাহ তো এটা বিশ্বাস করতে হবে না, আল্লাহ তো জানেন এটা। তাহলে আল্লাহ কিভাবে মানুষের মতো মুমিন হয়? আমরা শুধু একটা জিনিস দেখতেছি কুরআন, না দেখছি আল্লাহ, না দেখছি ফেরেশতা, না দেখছি ঈসা, মুসা, ইব্রাহিম, নূহ, শুআয়ব, আইয়ুব কাউকে আমরা দেখি নাই। কিন্তু আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলছেন। কারণ আল্লাহ নিজেই বিশ্বাসী। সে এখন বলল, আল্লাহ তাকে বিশ্বাস করতে বলেছে কারণ আল্লাহ নিজেই বিশ্বাসী। এই কথা কোন আয়াতে আছে যে তোমরা বিশ্বাসী হও কারণ আমি বিশ্বাসী? এটা সে কোন আয়াতের ব্যাখ্যা সে দিল? করতে বলছেন। কারণ আল্লাহ নিজেই বিশ্বাসী। বিশ্বাসের মর্যাদা এই যে কত দামি জিনিস এটা আমরা কুরআন পড়লে বুঝি। আল্লাহ বারবার বলছেন যে, "তো ওয়াদা করলে ওয়াদা রক্ষা করো। মানুষের বিশ্বাস নষ্ট করো না। বিশ্বাস করো।" তোমরা কি বিশ্বাস করবে না? আবার বিশ্বাস নিয়ে কটাক্ষও করেছেন যে, "তোমরা কি মনে করো তোমরা বিশ্বাস করলেই তোমাদের ছেড়ে দেয়া হবে? তোমাদের পরীক্ষা করা হবে না?" সুতরাং এই বিশ্বাসটা খুব ডিফিকাল্ট একটা বিষয় এবং কোরআন পড়ে আমরা জানি যে আমরা আমল যদি করি কিন্তু বিশ্বাস না থাকে সেই আমলের মূল্য নাই। আবার শুধু যদি বিশ্বাসই করি কিন্তু আমল না থাকে সেই আমলেরও কোনো মূল্য নাই। যেই বিশ্বাস বা যেই ঈমান আমাদেরকে আসলে জান্নাতের পথে নিতে না পারলেও, নেকির পাল্লা ভারী করতে না পারলেও সেই ঈমান কিন্তু আমার কোনো কাজে লাগবে না। আমাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং এই বিশ্বাস আর আমল ওতপ্রোতভাবে জড়িত। দুটোই দরকার আছে। এখন সে বিশ্বাসের ওপর বক্তব্য দিল কারণ সে নিজে জানে না সে কি বলছে। দুটোই দরকার আছে। তো আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি ফেরেশতা, আ জিন, আখিরাত এভরিথিং আল্লাহও বিশ্বাস করেন। বিশ সে আবার আল্লাহকে জিন আল্লাহ, জিন, আখিরাত কে বিশ্বাস করে, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না সে কি বলছে। আল্লাহকে বিশ্বাসী বলে সে যা বলছে তা যে আল্লাহর সাথে বলার পথ নাই, তা সে ভুলে গেছে। আ জিন, আখিরাত এভরিথিং আল্লাহও বিশ্বাস করেন। বিশ্বাস করলে সমস্যা কি? আল্লাহকে কি আমরা অবিশ্বাসী কাফির বলবো? এখানে যে আল্লাহ এখন বললে সমস্যা কি? এর মানে সে এখন নিজের বুঝকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। নিজে যে বুঝ দিল তা যে ঠিক তা প্রমাণ করতে চাচ্ছে। এখানে যে আল্লাহ বলছেন মুমিন, তো আমি কি এটার উল্টা অর্থ করব? না আল্লাহ বিশ্বাসী না, আল্লাহ হচ্ছে কাফের। তো আল্লাহকে আমার কাফের বলা লাগে, নাস্তিক বলা লাগে। তো এই মোল্লা তো সে বলতে চাচ্ছে আল্লাহকে বিশ্বাসী বলবো না তো আল্লাহকে কাফির বলবো? তো যেখানে আল্লাহকে বিশ্বাসী বলারই প্রশ্ন আসে না, সেখানে কাফির বলার তো কোনো কথাই আসবে না, প্রশ্নই আসবে না। তার প্রশ্ন, মানে তার যে উত্তর বা প্রশ্ন, তা হচ্ছে ঠিক নাস্তিকদের মতো হয়ে গেছে। নাস্তিকরা বলে আল্লাহ কি এমন পাথর বানাতে পারবে যা সে নিজেই তুলতে পারবে না? অথচ এই প্রশ্নের যে প্রশ্নটাই আল্লাহর সাথে যায় না, ঠিক আল্লাহকে বিশ্বাসী বলা যাবে না। ব্যাপারটা এমন যে আল্লাহর সাথেই প্রশ্নটা যায় না, তো আল্লাহকেও বিশ্বাসী বলা যাবে না, সুতরাং কাফির বলার যে প্রশ্ন সেটাও আসে না। কাফের। তা আল্লাহকে আমার কাফের বলা লাগে, নাস্তিক বলা লাগে। তো এই মোল্লা হুজুর এরা হচ্ছে এখন সে নিজের মতকে প্রতিষ্ঠা করতে যারা সঠিক অনুবাদ করেছে তাদের ভুল ধরা শুরু করেছে। কি মাথার মধ্যে ওই হাদিস ঢুকে গেছে তো এজন্য আরকি এলোমেলো হয়ে যায় আরকি। যে হাদিসের মোল্লারা এদের আবার একটা ধর্ম কি এরা হচ্ছে আকাবির বিশ্বাস করে। মানে আগের উলামারা যা বলে গেছে সেটাই চোখ বন্ধ করে। যেমন জামাত ইসলাম এর আগে মওদুদি ছিল। মওদুদি যেরকম তাফসীর করে যেটার অর্থ যা করছে তার আকিমুস সালাত আকিমুদ্দিনের ব্যাখ্যাগুলো আপনারা জানেন কিনা?
এটা হচ্ছে আকিমুস সালাত হচ্ছে পুরো রাষ্ট্রে কায়েম করতে হবে। নামাজ না পড়লে পিটায় তাকে নামাজ পড়াইতে হবে। দিন কায়েম মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল। রাষ্ট্র ক্ষমতা দখল করলে তাহলে হচ্ছে সত্যিকার অর্থে দিন কায়েম হবে। এটা হচ্ছে মওদুদির থিওরি। এর আগে ছিল তাইমিয়া, তাইমিয়ার থিওরি আছে। মাঝখানে ছিল আব্দুল ওহাব, যেটা এখন এই যে আহলে হাদিস ভার্সন চলে আসছে বাংলাদেশে। ওহাবের থিওরি আছে। ইমাম আবু হানিফার থিওরি আছে, বুখারীর থিওরি। যুগে, যুগে এরকম আলেম ওলামারা যা বলে গেছে এরা এখন ধরে ওগুলোই মুখস্থ করে। সেগুলোর বাইরে এরা যেতে পারে না। ব্রেন খুলতে পারে না। কিন্তু সূরা তো সে এখন এমন ব্রেন খুলেছে যে আল্লাহকে মানুষের মতো বিশ্বাসী বানিয়ে দিয়েছে। সূরা সাদের ২৯ আয়াত যদি আমরা পড়ি, আল্লাহ বলছে যে আমি বরকতময় কিতাব নাজিল করেছি যাতে তারা চিন্তা ভাবনা করে এর আয়াতগুলো নিয়ে। আমাদের এই চিন্তা ভাবনা গবেষণার সুযোগ আল্লাহ সবসময় অবারিত রেখেছে। আমরা চিন্তা ভাবনা করি না। ওই এক হুজুর বলছে আল্লাহ কেমনে মুমিন হয়? তাই তো মুমিন কেমনে হয়? ওই সারাদিন ওই তাহলে চিন্তা ভাবনা করে আল্লাহকে মানুষের মতো বিশ্বাসী বলতে বলেছে। এটা হচ্ছে তার গবেষণা। তা আমরা অর্থ করছি নিরাপত্তা। মুমিন আল্লাহকে বানাইতে পারতেছি না। আল্লাহকে কাফের বানানোর ব্যাপারে আমরা খুব ইন্টারেস্টেড। তা আল্লাহকে কাফের বানায় আমার কি লাভ? আমার ঠিক মাথায় ঢোকে না। যাই হোক, তো আমরা এখন থেকে তাহলে গরম বাবার অন্ধভক্ত হয়ে আল্লাহকে বিশ্বাসী বলবো। তো এই ভিডিওটি যে উদ্দেশ্যে বানানো, তো আপনারা হয়তো বলবেন যে মানুষ মাত্রই ভুল, সে হয়তো ভুল করে বলে ফেলেছে। ভাই, সে ভুল করেনি, এটা লাইভ অনুষ্ঠান ছিল। সে প্রশ্ন করার জন্য 3 মিনিট সময় দিয়েছিল, এখন লাইভে প্রশ্ন করা হয়েছে তাকে। তো উত্তর তো দেওয়াই লাগবে। কেন উত্তর দেওয়া লাগবে তার জন্য প্রথমে আমরা তাকে যে প্রশ্নটি করা হয়েছে আমরা সেটি একবার শুনে আসি। কেন্দ্র করে যে একটু আগে এক ভাই এসেছিল, হানাফি সুন্নি নামে এরকম একটা নাম ছিল, নামটা এই মতো আমার মনে নাই। তো উনি সালাত নিয়ে প্রশ্ন করেছিলেন। তো আপনারা একটা আয়াত দিয়ে প্রায় দলিল দিয়ে থাকেন যে আল্লাহ কি নবীর উপরে নামাজ পড়েন বা ফেরেশতার উপরে নামাজ পড়েন, বা আল্লাহ কি মানুষের উপরে নামাজ পড়েন। যখন আমরা বলি যে সালাত মানে নামাজ, সালাত মানে নামাজ এটা আসলে অনুবাদ না, জাস্ট বলা হয় ফার্সিতে, এতটুকুই আমরা বলে থাকি বা বলে থাকে মানুষ। কিন্তু সালাতের অনেক অর্থ হয় কোরআনে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনারা বলেন যে যোগাযোগ। তো এটার উপরে আসলে আমি একটা কনফিউজড কোশ্চেন পাইছি, মানে আমি তো মেনে নিব এটা ঠিক আছে, কিন্তু তার আগে যদি আমার একটা কনফিউজড কোশ্চেন চলে আসে তাহলে তোমার কিছু করার থাকে না ভাই এখানে। এই জন্য আপনাদের কাছে আসা বা সমাধান চাওয়া। তো আমরা ৪৯ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে তারপর সন্দেহ পোষণ করেনি। তো আল্লাহ এখানে বলছে মুমিন কেবল তারাই যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে। আবার আরেকটা আয়াতে আছে মুমিনরা কেবল পরস্পর ভাই ভাই। তো আমরা ৫৯ নম্বর সূরার লাস্ট আয়াতে একদম ২৪ নম্বর বা ২৩ নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ নিজেকে মুমিন বলছে। তো ভাই, আল্লাহ নিজেকে মুমিন বলছেন, আল্লাহ আবার কিভাবে, মানে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে কিনা? মুমিন কেবল তারাই যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে। তাহলে আল্লাহ কিভাবে মুমিন হলেন? যদি আল্লাহ মানুষের উপরে সালাত পড়েন বলতে আপনারা বুঝেন যে আল্লাহ কি নামাজ পড়েন? তো সালাতের অনেক অর্থ হয়। সালাতের উদ্দেশ্যমূলক অর্থ হয়। যেমন আমরা সালাতের দ্বারা আল্লাহর কাছে রহমত চাই বা আমাদের কল্যাণ চাই। ঠিক আল্লাহ যখন সালাত পড়েন বলা হয় তখন মিনিংটা ঠিক উল্টো হয়ে যায়। ঠিক যেভাবে আল্লাহ মুমিন হলে অর্থটা উল্টা হয়ে যায় যে আল্লাহ নিরাপত্তা দেন। আর আমরা যখন মুমিন হই তখন আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাই বা আমরা বিশ্বাসী হই। ঠিক ভাই সালাতের মানেও উল্টে যায়। যখন আল্লাহ সালাত পড়েন তখন আল্লাহ অনুগ্রহ করেন বা কল্যাণ দেন, ব্যাপারটা এমন। তো আমার কাছে এটা মনে হয়েছিল রেজন ভাই, যদি আমার ভুল থাকে আমি তো এই জন্য আসি যে আমার কনফিউজ দূর করে দিবেন। তো আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ কিভাবে মুমিন হয়? হ্যাঁ, যখন কোনো সাধারণ মানুষ এদের লাইভে যুক্ত হয় এবং সাধারণ মানুষ প্রশ্ন করে, ভাই আপনারা তো প্রচলিত সালাদকে বাদ বলছেন, বাদ দিয়ে দিচ্ছেন, তারপরে প্রচলিত সালাতের অনুবাদ করছেন সংযুক্ত হওয়া, যোগাযোগ করা, যুক্ত হওয়া ইত্যাদি। তো তখন এরা ওই সাধারণ মানুষকে ঠগানোর জন্য ২ নম্বর সূরার ১৫৭ নম্বর আয়াত অথবা ৩৩ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াত বের করে বলে আল্লাহ কিভাবে মানুষের উপরে সালাত পড়ে, আল্লাহ কিভাবে নবীর উপরে সালাত পড়ে ইত্যাদি ইত্যাদি। তাদের তখন প্রশ্ন দিয়ে সাধারণ মানুষকে ঠগানোর চেষ্টা করে। তো সে এই যে ভিডিওতে আল্লাহকে মানুষের মতো বিশ্বাসী বলেছে, এটা সে মানে ইচ্ছাকৃতই করেছে, কারণ তাকে এটা করতে হবে, তাকে এটা বলতে হবে তার নিজের যে ঠগানোর পদ্ধতি, মানুষকে প্রতারণা করার যে পদ্ধতি তা টিকিয়ে রাখার জন্য। এখন সে যদি বলে প্রচলিত অনুবাদ ঠিক আছে, আল মুমিন অর্থ এখানে আল্লাহ নিরাপত্তা দানকারী, তাহলে তো প্রশ্ন অনুযায়ী সে ভুল প্রমাণিত হবে। কারণ সে সাধারণ মানুষকে বলে আল্লাহ কিভাবে সালাত করে। এখন প্রচলিত অনুবাদ ৫৯ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে যে অনুবাদ করা হয়েছে তা যদি ঠিক হয়, তখন আল্লাহ কিভাবে সালাত করে এই অর্থ যে আল্লাহ অনুগ্রহ রহমত করেন তা প্রমাণিত হয়ে যায়। আর এতদিনের যে তাদের প্রতারণা সেটা প্রমাণ হয়ে যায়। তো সে ইচ্ছে করেই আল্লাহ বিশ্বাসী বলেছে মানুষের মতো, আল্লাহ যে বিশ্বাসী তা হচ্ছে মানুষের মতো, এবং সে লাইভে এটা মানে বলতে বাধ্য হয়েছে
অথচ তার অন্ধ অনুসারীরা মেনে নিয়েছে। মাঝখানে শুরুর দিকে সে একটা দলিল দিয়েছে, আল্লাহর রঙে রঞ্জিত হও। তো এ আয়াত দ্বারা সে কি বোঝাতে চাইলো আসলে? তাহলে আল্লাহ মানে আল্লাহ বিশ্বাসী, আমরা যে বিশ্বাসী তাই আল্লাহ বিশ্বাসী হয়েছে। তো এটা তো উল্টো হয়ে গেল। সে বলেছে মানুষ যেভাবে বিশ্বাসী হয় আল্লাহ সেভাবে বিশ্বাসী হয়। তাহলে দেখেন মানুষের রঙে আল্লাহ রঞ্জিত হয়ে গেল। আল্লাহ তো কোথাও বলেনি আমি বিশ্বাসী তাই তোমরা বিশ্বাসী হও, এটা তো আল্লাহ কোথাও বলেনি। আচ্ছা ধরে নিলাম, হ্যাঁ, তো এখন আল্লাহ তো সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। তাহলে এখন রিজওয়ান মাহমুদ কি সবকিছুর উপর ক্ষমতাবান হওয়ার চেষ্টা করবে নাকি? আর সে বলেছে এখন থেকে কি তাহলে আল্লাহকে কাফির বলবো নাকি? তো এখন থেকে তো সেও আল্লাহকে মানে কাফির বলার একটা সুযোগ করে দিল। যখন বলবে আল্লাহ বিশ্বাসী, তখন নাস্তিকরা বলবে তাহলে আল্লাহ কি কুফরি করে? মুমিনরা তো কুফরি করে, যেমন তারা শুধু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু পৃথিবীতে আরো ধর্ম রয়েছে সেগুলোর সাথে তো কুফরি করে। কিন্তু আল্লাহ তো নিজেই সত্য জানান আর মিথ্যা কোনটা জানান আমাদের, বরং তিনি আমাদের পরীক্ষা করেন এবং তা তো তিনি কেন বিশ্বাস করবেন বা কেন অস্বীকার করবেন, এটা তো প্রশ্নই আসে না আল্লাহর সাথে। আল্লাহ কেন এসব বিশ্বাস করবেন? আল্লাহ তো সত্য প্রতিষ্ঠা কিভাবে হবে আমাদের জানান। আল্লাহ গায়েব জানেন, আল্লাহ আগে পরে কি ঘটবে না ঘটবে সব জানেন। কে আল্লাহকে বিশ্বাস করবে আর কে করে না তা তো পরীক্ষা করা হচ্ছে। তো আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তো আপনারা যাচাই করে দেখবেন, বিশেষ করে 59 নম্বর সূরা 23 নম্বর আয়াতটা দেখবেন, সেখানে কি অনুবাদ করা হয়েছে। আর এই যে রিজওয়ান মাহমুদ যে কথাগুলো বলেছে, আল্লাহ হচ্ছে মানুষের মতো বিশ্বাসী, এবং বিশ্বাসীর যে মানুষ যে অর্থে বিশ্বাসী হয় সেই সংজ্ঞাটা আপনারা একটু দেখে নেবেন বা কিভাবে আসলে বিশ্বাসী হয়। তারপরে 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতটা আপনারা একটু পড়বেন, তারপর আপনারা মিলাবেন যে এই যে আপনারা কার অনুসরণ করছেন, আপনারা কার অন্ধ অনুসারী হচ্ছেন। আপনাদেরকে যে অনুবাদ নিয়ে প্রতারণা করা হচ্ছে, ইনশাল্লাহ সেটা আমরা খুব তাড়াতাড়ি প্রকাশ করব কিভাবে সেই অনুবাদ নিয়ে প্রতারণা করছে, ইনশাল্লাহ।